আমরা সকলেই চাই সুন্দর স্মুথ কেরাটিন ট্রিটমেন্টের মতন হেয়ার। যারা এরকম স্মুথ শাইনি হেয়ার চাইছো, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের হেল্প হবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। আমরা তো সবাই কেরাটিন ট্রিটমেন্টের মতন আমাদের হেয়ারটা যাতে হয় সেটা চাই, কিন্তু বাইরে যদি আমরা কেরাটিন ট্রিটমেন্ট করাতে চাই তাহলে পরে অনেক টাকা আমাদেরকে দিতে হবে এই ট্রিটমেন্টটা করানোর জন্য, যেটা আমাদের জন্য অ্যাফোর্ডেবল নাও হতে পারে সব সময়। তো আমরা যদি বাড়িতে একটা ডিআইওয়াই প্যাক বানিয়ে সেই কাজটা করতে পারি, একদম আমার যে হেয়ারটা দেখতে পাচ্ছ কতটা স্মুথ লাগছে, তো তোমরাও যদি এরকম স্মুথ হেয়ার আর কি পেতে চাও বাড়িতে একটা ডিআইওয়াই প্যাক বানিয়ে, তো অবশ্যই আজকের ভিডিওটা দেখো পুরোটা, তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা এটা হেল্পফুল হতে চলেছে। তার কারণ এই ডিআইওয়াই প্যাকটার মধ্যে কিন্তু কোনো রকম কোনো কেমিক্যালস অ্যাড করা নেই, সমস্তটাই ন্যাচারাল উপায়ে আমি বানিয়েছি। আর হ্যাঁ, এবার বলি যে আমার মেইন ইনগ্রেডিয়েন্টসটা কি আমি যেই প্যাকটা বানাবো তার জন্য। মেইন ইনগ্রেডিয়েন্টস হলো ভাত। হ্যাঁ, অবাক হচ্ছে নিশ্চয়ই তোমরা যে ভাত দিয়ে কিভাবে প্যাকটা বানাবো, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। শুধু ভাত না, ভাতের সাথে আরো অনেক কিছু আমি এর মধ্যে অ্যাড করেছি। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এর আগে যতবার তোমাদের সাথে আমি হেয়ার কেয়ারের ভিডিও শেয়ার করেছি ততবারই আমি তোমাদের সাথে এই কথাটা শেয়ার করেছি, কিন্তু হ্যাঁ, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তো তারা তো জানো না, এই জন্য আমি আবারও একবার রিপিট করে দিচ্ছি যে তোমরা যখনই কিন্তু হেয়ারে কোনো অ্যাপ্লিকেশন ইউজ করবে তার আগে অবশ্যই চুলের জটটা ভালো করে ছাড়িয়ে নেবে, না হলে কিন্তু তোমাদেরই প্রবলেম হবে কোনো অ্যাপ্লিকেশন তোমাদের হেয়ারে ইউজ করার জন্য। আমার ভালো করে চুলের জট ছাড়ানো হয়ে গেছে, তাহলে চলো এবার হেয়ার প্যাকটা বানিয়ে ফেলি। তোমাদের তো বলেইছি যে আজকে আমাদের মেইন ইনগ্রেডিয়েন্টস হলো ভাত। তো দেখো এখানে আমি 1 বাটি ভাত নিয়েছি, তো তার মধ্যে দেবো গোলাপ জল। এবার আমি ভাত আর গোলাপ জলটাকে ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নেব। যত ভালো ব্লেন্ড করতে পারবে তত ভালো কিন্তু হেয়ার মাস্কটা রেডি হবে। তো দেখো এখানে আমার কিন্তু ভাতটা ব্লেন্ড করা হয়ে গেছে গোলাপ জলের সাথে। এবার এখানে দিলাম 2 চামচ অ্যালোভেরা জেল, আর দেবো 4 চামচ নারকেল তেল, আর দেবো 3 চামচ মতন টক দই। পুরো উপকরণটাকে এবার ভালো করে মিক্সড করে নেব। অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু মিক্সড করবে যাতে সমস্ত উপকরণগুলো একটার সাথে একটা ভালো করে মিক্সড হয়ে যায়। আমি কিন্তু 4 থেকে 5 মিনিট সময় ধরে পুরো উপকরণগুলোকে মিক্সড করেছি, আর দেখো একটা থিক মাস্ক কিন্তু রেডি হয়ে গেছে। তাহলে চলো এবার হেয়ার মাস্কটা আমার চুলে ভালো করে অ্যাপ্লাই করি। আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি, চুলে যদি তোমরা তেল ইউজ করো তাহলে কিন্তু এই মাস্কটার কোনো রকম কোনো বেনিফিট তোমরা পাবে না। শ্যাম্পু করা চুলেই এই মাস্কটা ভালো করে অ্যাপ্লাই করতে হবে। চলো এবার এই মাস্কটা বানাতে যেই উপকরণগুলো আমি ইউজ করেছি সেগুলোর উপকারিতা বলি। তো প্রথমেই দিয়েছিলাম ভাত। ভাতে আছে স্পেশাল প্রপার্টিস, আর যা কিন্তু আমাদের চুলের গোড়াকে স্ট্রেংথ করে, আর স্ক্যাল্পে পিএইচ এর ব্যালেন্সকে ঠিক রাখে, হেয়ার গ্রোথ বুস্ট করে এবং হেয়ার শাইন করতেও সাহায্য করে, এবং হেয়ারকে থিকার করতেও কিন্তু সাহায্য করে, এবং ড্র্যান্ড্রফও আসতে দেয় না ভাত ইউজ করার ফলে। এরপর ইউজ করেছি গোলাপ জল। গোলাপ জলে কিন্তু চুলে কন্ডিশনারের কাজ করে এবং চুলকে নরম ও মসৃণ করে এবং উজ্জ্বল করতে সাহায্য করে। এরপরে দিয়েছিলাম অ্যালোভেরা। অ্যালোভেরা চুলকে হাইড্রেটেড রাখে, চুলকে মজবুত করে। আর তারপরে দিয়েছিলাম হচ্ছে নারকেল তেল। নারকেল তেল চুল পড়া রোধ করে এবং চুলের স্বাস্থ্য উন্নতি করতে সাহায্য করে, রক্ত সঞ্চালনেও কিন্তু উন্নতি করে নারকেল তেল। এবার দিয়েছি লাস্ট উপকরণ টক দই। টক দই দিলে ড্যান্ড্রফ কমে, চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে এবং চুলকে শাইন করে। এবার পুরো মাস্কটা দেখো আমি ভালো করে কিন্তু হেয়ারে অ্যাপ্লাই করছি। তোমরা দেখলে যে পুরোটা আমি আগে আমার হেয়ারে অ্যাপ্লাই করেছি, তারপরে আমি আমার একটু একটু চুল নিয়ে কিন্তু পুরো অ্যাপ্লাই করেছি আমার হেয়ারে ভালো করে মাস্কটা। তো এটা কিন্তু ওপর থেকে নিচ যেইভাবে আমি অ্যাপ্লাই করছি তোমরা কিন্তু ঠিক সেইভাবেই টেনে টেনে অ্যাপ্লাই করবে, তাহলে দেখবে মাস্কটা খুব ভালোভাবে তোমাদের হেয়ারে কিন্তু অ্যাপ্লাই করা হবে। তো আমি যেভাবে দেখালাম ঠিক সেইভাবে করবে। প্যাকটাতে যেহেতু ন্যাচারাল সমস্ত উপকরণ দিয়েছি, কোনো রকম কোনো কেমিক্যাল দিইনি, সেই জন্য কোনো অসুবিধা নেই যদি তোমাদের স্ক্যাল্পে লাগে, বরং স্ক্যাল্পে লাগলে কোনো ক্ষতি করবে না, উল্টে উপকারই করবে। তো তোমরা যদি স্ক্যাল্পেও দাও তাহলে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখো পুরো হেয়ারে কিন্তু আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে মাস্কটা। এবার হালকা হাতে আমি জেন্টালি ম্যাসেজ করে নেব হেয়ারের মধ্যে, আর স্ক্যাল্পের মধ্যে ভালো করে কিন্তু ম্যাসেজ করবে। তো ভালোভাবে স্ক্যাল্পে ম্যাসেজ করতে পারবে, ব্লাড সার্কুলেশন কিন্তু ততই ভালো হবে। যখন দেখবে যে ভালো করে ম্যাসেজ করা হয়ে গেছে তখন একটা বান করে নেবে, আর বান করে কিন্তু 20 থেকে 25 মিনিট মতন রেখে দিতে হবে। তো তারপরে তোমাদের ফেভারিট শ্যাম্পু দিয়ে কিন্তু তোমাদের হেয়ারটা ওয়াশ করে নিতে পারো। হাতের মধ্যে দেখবে একটা আঠালো ভাব থাকে, সেই জন্য কিন্তু শ্যাম্পু করে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। কারণ বুঝতেই পারছো যে যেহেতু ভাতে যে আঠালো ভাবটা রয়েছে, শ্যাম্পু না করলে কিন্তু সেটা খুব সহজে যেতে চাইবে না।
এবার এটা আমি 20 থেকে 25 মিনিট মতো রেখে দেবো। দেখো আমার কিন্তু হেয়ার ওয়াশ করা হয়ে গেছে। তো এখানে কিন্তু তোমাদের আমি আরো একটা কথা বলি, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি। তো আমি কিন্তু কখনোই ভেজা চুল আমার আঁচড়াই না, তো তোমরাও কিন্তু সেটাই করবে, কারণ ভেজা চুল আঁচড়ালে কিন্তু চুল পড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো এবার চলো তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করি। আর কতটা সফট হয়েছে আমার হেয়ারটা দেখো। আমিও বুঝতে পারিনি যে আমি ভাত দিয়ে এত সুন্দর আমার হেয়ারের একটা রেজাল্ট পাবো, যে এত সফট হয়ে যাবে আমার হেয়ারটা। তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা সুন্দর আর সফট হয়ে গেছে হেয়ারটা আমার। সো আশা করি আজকের ভিডিওটা তোমাদের হেল্পফুল হয়েছে। আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়েছি ডিটেলসে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব। তো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এরপর দেখাবে আরো একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।